তো আমরা আমাদের আগের ভিডিওতে যেটা করতেছিলাম যে আমরা হচ্ছে আমাদের আইটেম যেগুলো ছিল এখানে মানে একটা স্পেসিফিক যে কোনো একটা আইডি কে ধরে মানে একটা আইটেমের ডিটেলস আমরা এখানে দেখতে পারতেছিলাম। যে একটা এখানে আমরা যদি আসি লাইক আমি যদি লোড করি এখানে এখানে একটা লোড যদি করি এটাকে, তাহলে এখানে দেখা যাবে কি যে এখানে আইটেমের ছবি দেখা যাচ্ছে, এখানে তার নাম আছে, প্রাইস রেটিং আছে এবং এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। তো তুমি চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে যে অ্যাড টু কার্ট আছে, এখানে বাই নাও আছে, এখানে দুইটা আমাদের বাটন আছে। স্বাভাবিক বাটনে কাজ করলে আসলে এখানে কোনো কাজ করতেছে না, তো এই দুটো আমরা ঠিক করতে হবে এখান থেকে। তো এইখানে তুমি সেই লেখাটা বোল্ড করতে পারো, প্রাইস রেটিং টেটিংটা বোল্ড করতে পারো, আর এইখানে সেই লেখাটা চেঞ্জ করে দিতে পারো। এটা তোমার ডিজাইনের সাথে তুমি এখানে চাইলে অনেক কিছু এড করতে পারো, তুমি সেটা করতেই পারো। আর তোমার যে যে ডেটা এখানে থাকবে এই প্রোডাক্টস এর ভিতরে তুমি সবগুলো এখানে বসাইতে পারো। তো আমাদের যদি কিছু নাই এইখানে, তাহলে আমরা কি বসাবো, এখানে কার্ড অ্যাকশন না দিয়ে এখানে বলতে পারি যে ফ্লেক্স, আর এখানে একটা গ্যাপ দিয়ে দেই, বা এখানে বলতে জাস্টিফাই বিটুইন দিয়ে দিই, আমরা জাস্টিফাই বিটুইন দিয়ে দিলাম। তাহলে আমাদের কার্ডগুলো আমাদের এইখানে মানে দুইটা এখানে বাটন থাকলে এখানে, বা এখানে ইয়ানে এখানে ইভেন্টলি দিয়ে দেবে তাহলে হবে। ইভেন্টলি দিলাম এখানে আমরা, তাহলেও আমাদের হবে আর কি, ঠিক আছে। তো মিলে দিলে ভালো, যেটা পাশাপাশি থাকবে। তো তুমি চাইলে এখানে দুইটা বার অ্যাড করতে পারো, এই যে মানুষজন আইকন ইউজ করে না, তো সেজন্য সব থেকে ভালো যেটা আমার কাছে মনে হয়, যেহেতু রিয়েক্ট অ্যাপ্লিকেশন আমরা করতেছি, তাহলে এখানে রিয়াক্ট আইকন আইকন নামের জিনিস এখানে আছে। তো তুমি এখানে গেলে ওদের ডকুমেন্টেশনটা পড়বে একটু, যে এইখানে রিয়েক্ট আইকনে যাবা, তারপরে এখান থেকে যে এইটা জাস্ট এখান থেকে ওপেন করে দিবা, ওপেন করে এটা কপি করো, কপি করে এটাকে ইনস্টল করবে, তুমি জানো ইনস্টল করতে হয়। তারপরে এখান তুমি আইকন নিতে পারো, এখান থেকে সার্চ করবে এখানে যে শপিং কার্ট, ঠিক না, এখানে শুধু কার্ট লাগলে হবে, এখানে কার্ট লাগলে আমার এখানে অনেকগুলো কার্ট আছে, তুমি এটা কপি করবে, কপি করে নিতে পারো, এখানে যেখানে দরকার তুমি এখানে বসাবো, ঠিক আছে। তো আমার যদি লাগতেছে না, আমি এখানে বসালাম না, এটা তোমার ডিজাইন সেন্স যে আমার রিকোয়ারমেন্টস থাকবে তেমন সেটা বসাবো এখানে। এতটুকু কাজ আমাদের এখানে গেল। এখন আমাদের এইখানে যা আছে, এই যে কার্ড ইমেজ আছে এখানে, যে এইগুলো আছে এখানে, তো আমরা এটা লেখাটা কপি করে এখান থেকে চেঞ্জ করি, ক্লাস এখানে আমরা সেটাকে ধরো এখানে আমরা হচ্ছে এখানে বললাম যে আমাদের এখানে উইথ থাকবে, উইথটা কেন দিয়েছি তা একটু পরে বলতেছি, দিলাম 20। আচ্ছা, আর তাহলে এখানে আমরা শ্যাডো দিব, শ্যাডো 2x দিলাম আমরা এখানে, আর আচ্ছা এটা এখানে দিলাম। এখন দেখা যাক কোনো পরিবর্তন এখানে আসতেছে কিনা। তো কোনো পরিবর্তন এখানে আমাদের লক্ষ্য করা যাচ্ছে না, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু রিলোড মারি, এখানে একটু পরে আসবে এখানে এটা। তো এই লেখাটা চেঞ্জ করি এখানে, আচ্ছা একটা লেখাটা চেঞ্জ করলে আমাদের এইখানে থাকলো। তো এখানে টেক্সট আমি সব কমপ্লিটলি হোয়াইট করে দিতেছি, এখানে হোয়াইট করে দিলাম এইখানে। আচ্ছা এইখানে আমাদের এই টেক্সট হবে, এখানে ধরো হচ্ছে 2 এক্সেল, বা এখানে শুধু এক্সেল দিলাম, আমরা এখানে এক্সেল দিলাম, আর এই ফন্টটা এখানে আমরা বোল্ড করে রাখলাম, এটা বোল্ড করে রাখলাম। তাহলে আমাদের এই লেখাটা একটু বড় হয়ে যাওয়ার কথা, লেখাটা বড় হয়ে গেছে। এখন এইখানে আমরা যদি বাটনের মধ্যে দেখাইতে চাই, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে রিয়াক্ট টেলউইন্ডে যাবো, এখানে রিয়াক্ট টেলউইন্ড এখানে যাবো, বা শুধু টেলউইন্ড লিখলে হইতো এখানে। তো যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা এখানে নিতে চাইতেছি যে ওই এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস দেবো আর কি। তো এইখানে বলি যে বর্ডার রেডিয়াস, যে বর্ডার রেডিয়াস আছে এখানে আমাদের, তো বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে কত দিব, এখান থেকে আমরা হচ্ছে এটাকে 8 পিক্সেল বা 3x বা ফুল দিতে পারি, এখান থেকে ফুল করে দিলাম এখান থেকে আমরা। তো এটা কপি করলাম, কপি করার পরে আমরা এটাকে এইখানে যে এইখানে একটা উইথ দেওয়া আছে এইখানে, তো এইখানেই বসাই দিই আমরা, এখানে বসাইলাম এটাকে। আচ্ছা W20 আমি কোনো জিনিস আসছে কিনা তা তো শিওর না, একটু কাজ করি, এখানে W20 না করে এখানে 16 করে দিই আপাতত, 16 করে দিলাম। সেইখান থেকে দেখি আসলে উইথ কতটুকু আছে আমাদের এখানে দেখতে হবে, উইথ তো এইখানে থাকার কথা, এখানে না কাটলে হইতো। উইথে গেলাম, উইথ আমাদের 28 24 20 তো আসে, 24 দিয়ে দেখি, ওটা কালারটা চেঞ্জ করে দেবে, ব্যাকগ্রাউন্ডের কালারটাও এখান থেকে আমরা 24 করে দিলাম, এই উইথটা 24 করলাম। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমরা এখানে যে হচ্ছে বিজি
এখানে আমরা প্রাইমারি দেখি, প্রাইমারি দিলাম। প্রাইমারি দেওয়া হইলে এই যে এইখানেটা হয়েছে মোটামুটি। তো এটাকে একটু মানুষ করতে হবে, একটু বড় করতে হবে এটা একটু ওইখান থেকে। তো বড় করতে গেলে এটাকে উইডথ এখানে বাড়াই দিই আমরা, এখানে এটাকে 32 করে দিই। 32 আছে কিনা তাও তো খেয়াল নাই। আচ্ছা ওই হইছে। তো একটা পেডিং দিই এখানে আমরা, যে পেডিং দিলাম এইখানে ধরো হচ্ছে 10। বেশি হয়ে গেছে আমাদের, তো এখানে 5 দিতে পারি আমরা, এখানে 5 বা 4 অর্ধেক করে দিলাম। এবার একটু বেশি হয়ে গেছে, 2। এইবার ঠিক আছে, উইথটা একটু বাড়াই দিই এখান থেকে আমরা, এটাকে 38 করে দিলাম, তাহলে হয়ে যাওয়ার কথা আমাদের। আরে বাবা রে বাবা, উইথ 38, 38 না, এখানে 32 আছে মনে হয় একটা। এই ঠিক আছে, এটা থাকলো এখানে। তো এখানে প্রাইস দেখা যাক, রেটিংটা তুমি চাইলে অন্যরা কালার করতে পারো। সো এখান থেকে তুমি যেটা করবা, তুমি এখানে গিয়ে এখানে কালার লিখে সার্চ করলে হবে, যে কালার, কালার কি লিয়ার সরি, টেক্সট কালার বলে এটা, এখানে যে টেক্সট কালার আছে এখানে। তো এখানে তুমি বিভিন্ন কালার নিতে পারো, এই যে এখানে অনেকগুলো কালার আছে, ঠিক আছে। তোমার যেটা এখান থেকে ভালো লাগে তুমি সেটা এখানে নিতে পারো, নিয়ে এখান থেকে এই যে টেক্সট কালারটার জিনিস আছে এখানে। তো এইখান থেকে আমি রেটিং এর জন্য আমরা হচ্ছে এই কালারটা ইউজ করতে পারি, এই কালারটার মানুষ যেটা ইউজ করে বেশি, অরেঞ্জ 500। তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা কোথায় বসাবো, যে রেটিং যেখানে দিচ্ছি আমরা এখানে বসাবো এটাকে, ক্লাস এখানে বসাইলাম, এখানেটাকে দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি সেভ যদি করি, তাহলে এখানে আমাদের এই কালার চেঞ্জের কথা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তুমি সেটাকে একটু বোল্ড করতে পারো, বা এই যে এমটি থেকে তুমি এখানে 5 নামাই দিলে নিচের দিকে, বা এখানে এমটি না, তুমি এখানে এমওয়াই করো 5, এমওয়াই। এরপরে এখানে বলতে পারো যে আমার এখানে ফন্টটা হবে কি বোল্ড, ফন্ট আমি এখানে বোল্ড দিলাম, আর এখানে টেক্সট দিলাম এলজি, টেক্সট এখানে আমি এলজি দিলাম। তো এখানে সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের একটু বড় দেখা যাবে, বড় দেখা যাবে ঠিক এখানে। তো তুমি সেই এটাকে নিচে নামা দিতে পারো, এই যে এইটার মধ্যে এখানে ছিল, এটাকে এখানে নামাই দাও নিচে থেকে, 5 দিয়ে দিলাম, উপর থেকে নিচে নামানো 5 পিক্সেল, 5 পিক্সেল নাম, সরি এটা আমি কোথায় দিছি, আধারে দিয়ে ফেলাইছি। এখানে এটাকে আমরা কপি করি, এখানে বসাই দিই, সেভ যদি করি তাহলে আমাদের এরকম দেখা গেল, ঠিক আছে। এখন তুমি সেই লেখাটাকে একটু ছোট করে দিতে পারো, উইথটা কমা দিতে পারো এটার মতো করে, ঠিক আছে, উইথ 52 দিয়ে তারপরে কমা দিতে পারো। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এটা আমাদের এখানে জাস্টিফাই আছে। সো এখানে হাফ এটা দেওয়া আছে, তো এখানে আমাদের উইথ ডাব্লু আমরা এখানে 52 করে দিতে পারি এটার জন্য। তো এই যে বেশি ছোট হয়ে গেছে, 72 দিতে পারি আমরা, এখানে 72 দিলাম, বা 69 দেওয়া যায় এখানে, তাহলে এখানে আমরা 96 দিলাম, একটু বড় হয়েছে। তো এরকম থাকলে রাখতে পারো, বা এখানে তুমি যদি ফুল করে দাও তাহলে সে ফুল হয়ে যাবে, বা তুমি এখানে হার্ড করে একটা উইথ বসাইতে পারো চাইলে। তো আমি হয়তো মোটামুটি এরকম রাখতেছি, এরকম থাকো। তো এই লেখাটা আমি এখান থেকে একটু হোয়াইট করে দিতে পারি, বা একটু এখানে ফন্ট একটু একটু গায়ে করে দিচ্ছি এখান থেকে। আমি বলতে পারি যে ফন্ট আমার এখানে হবে কি বোল্ড, আর টেক্সট এখানে আমার যা আসে তাই থাকুক, অপাসিটি কমাই দিই এখানে, বা যা আসতে থাকুক, সমস্যা নেই। এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে তুমি কিরকম বসাবে এখানে, তো এরকম থাকলো, ঠিক আছে। তো এখন মেইন যে কাজটা এখানে আমাদের, সেটা হচ্ছে কি যে আমরা এখানে যেটা করব, যে আমাদের এইটাকে দুইটা এখানে বানাবো, যে বাইনাতে ক্লিক করে সে বাইনারি পেজে চলে যাবে, আর এখানে আমাদের অ্যাড কার্ডে ক্লিক করলে এখানে আমাদের কার্ড অ্যাড হবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমাদের যে আগে যেরকম করছিলাম না ওইরকমই করবো এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা এখন এই যে এখানে উপর দিকে আমরা এখানে কার্ডটাকে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট করে এখানে বসাবো আর কি, ঠিক আছে। তো কনস্ট্যান্ট এখানে আমাদের কি ছিল, এটা আমাদের অ্যাড আইটেম, এখানে থাকবে আমাদের অ্যাড আইটেমটা, এই অ্যাড আইটেম। আচ্ছা, এটা কোথেকে আমাদের এখানে আসবে, এটা হচ্ছে আমাদের আসবে এখানে যে ইউজ কার্ট থেকে, যে ইউজ কার্ট এখান থেকে আসবে, আমাদের এটাকে এখানে রাখলাম। তো এখন আমরা এখানে যেটা করব, যখন এখানে ক্লিক করবে, এইখানে আমরা আগেও করছিলাম এটা, যে প্রোডাক্ট পেজ যদি যাই এখানে, তাহলে এখানে আসলে দেখবো যখন এখানে ক্লিক করতেছে, এখানে যখন ক্লিক করবে তখন আমাদের এই যে প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করে দিব। তো আমরা এখানে বলতে পারি যে ওয়ান ক্লিক, এই যে আমাদের অ্যাড টু কার্ট গেলে কোথায়, যে উপরে এখানে আছে আমাদের
তাহলে এখানে সরাসরি বলি আমরা এখানে যে অন ক্লিক কি করবে এখানে আমরা যে এবার এখানে ফাংশন বানাতে হবে তাই না আগের মতো করে ফাংশন না বানালেও হয় এখানে কাকে পাঠাবো প্রোডাক্টটা পাঠিয়ে দেবে এখানে এখানে পাঠিয়ে দিলাম কারণ কোন প্রোডাক্টটা তুমি যেটা এখানে ডিটেলস যেটা খুলছো এই প্রোডাক্ট আমরা এখানে পাঠিয়ে দিলাম আচ্ছা তো আমরা এখন চেক করি তাহলে আমার এইখানে থাকলো এখানে যদি ক্লিক মারি তাহলে আমার কার্ডে এখানে আবার এটা অ্যাড হয়ে গেল ওকে তো আমরা এখানে আবার এটা এখানে কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে পারবো সমস্যা নেই তো আমরা ক্লিয়ার কাট করলাম এখানে আসলাম এখন আসার পরে এখন আমরা যদি আবার এখানে যদি দেখি যে আমরা এখানে আসলাম যে এই ভিউ ডিটেলসে ক্লিক করলাম এখানে এটা এখানে না আসার কারণ কি এখানে এটা কত নাম্বার সার্ভার সাইডে কি চলতেছে চলতেছে তো বন্ধ হয়ে গেছিল আবার চালু করে দিলাম ঘুম থেকে ওটা বেটা উঠছে তাহলে আমি দেখি আমাদের কোনো এরর আসছে কিনা বাট রিলোড দিয়ে দেখি এখানে আমাদের সেখানে আসেই নাই রিলোড দিয়ে দেখি রিলোডের ভিতরে এখানে আসে নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আসলাম দেখি সমস্যা বলে যেন হয় কিনা আমার ভিডিও ডিটেলসে ক্লিক এটা যেন হচ্ছে না তেমন 1 নাম্বার আইটেম ঠিকঠাক আসতেছে তারপর পেজে যাই এটা হচ্ছে 3 নাম্বারটা মনে হয় 3 নাম্বারটা ঝামেলা করতেছে আচ্ছা তো 3 নাম্বারে ক্লিক করলে এই ঝামেলাটা হচ্ছে 2 নাম্বারে দেখি 2 নাম্বার আসতেছে তারপরে এখানে ডাটা দেখি এই যে ফুড আইটেম এটা যদি ক্লিক করি এটা আসতেছে ঠিকঠাক আছে তো আমাদের আচ্ছা 3 নাম্বার থেকে কার্ড অ্যাড করা যায় কার্ডে যদি অ্যাড করি তাহলে অ্যাডে কার্ড হইছে এখানে ডিটেলসে ক্লিক এখানে আসতেছে তাহলে ওইখানে কোনো কারণে যাচ্ছে না এখানে ডিটেলসে দেখে এবার এখানে গেলে সে আসতেছে না এখানে এমটি দিতেছে এটার কারণটা কি আমরা 3 নাম্বার আইটেম দেখে আসি 3 নাম্বার আইটেমটা কোথায় আছে আমাদের ডেটাবেসে গেলে পাবো এখানে আমাদের ইমেজ টাইটেল ডেসক্রিপশন প্রাইস রেটিং আইডি ইমেজ টাইটেল ঠিক আছে তো 107 টাকা না এখানে ও এইবার আসছে একটু লেট করে আসছে বেটায় যাই হোক মানে ঘুমাই পড়ছিল আর কি তো রাস্তা থেকে আসতে অনেক সময় হয়ে গেছে আর কি তো আমরা এখানে যেটা করলাম যে আমাদের এখানে আমরা যখন ক্লিক করব তখন আমার এখানে কার্ডে আমরা এই আইটেমগুলো এখানে দেখাইতে পারলাম আমাদের এই কোড বেস থেকে আমাদের এই যে যখন আমি ভিউ ডিটেলসে ক্লিক করতেছি তাহলে স্পেসিফিক একটা এখানে লোড করলাম এবং এটাকে আমরা এখানে কার্ডে অ্যাড করতে পারতেছি এখন তুমি যেটা করতে পারো তোমার নিচে এখানে কমেন্ট অ্যাড করে দিতে পারো তোমার কাস্টমার কি কমেন্ট অন করছে কিনা তোমার এই সার্ভিস নিয়ে আর কি তো সেই নিচে করতে পারো এরপরে আমাদের কাজ হচ্ছে কি এইখান থেকে যখন কেউ বাই নাওতে ক্লিক করবে তখন সরাসরি আমাদের কোথায় যাবে বাই নাও পেজে চলে যাবে আচ্ছা তো এই কাজটা করার জন্য আমরা এখানে একটা পেজ বানিয়ে নিতে পারি তো এখানে বলতে পারি যে প্রসিড অর্ডার বা এখানে আমরা কি অনেক কিছু নাম দেওয়া যায় এখানে তুমি যে কোনো নাম দিতে পারো এখানে তো এখানে এসে বলতে পারি যে আমাদের এখানে লাগবে কি যে প্লেস অর্ডার ঠিক আছে তাহলে এখানে কি বলবো আমরা যে প্লেস js এখানে আমরা আরএসসি মারলাম তো এখন এখানে আমরা এখানে এই অন দিলাম এখানে বলতে পারি যে this is প্লেস অর্ডার পেজ ঠিক আছে তাহলে এখন আমরা যখন এখানে যখন ক্লিক করব এই ভিউ ডিটেলস যখন ক্লিক করব ডিটেলস পেজটা এখানে ক্লিক করব বাই নাওতে তখন আমাদের এখানে অর্ডার পেজে নিয়ে যাবে তো এটা করা সহজ আছে মোটামুটি এখানে বন্ধ করে দিলাম এখানে বলতে পারি যে কনস্ট্যান্ট যে হ্যান্ডেল প্লেস অর্ডার ইকুয়াল টু আমরা এখানে কি করব আমরা যখন যে যখন ক্লিক যখন করব তখন আমরা এখানে পাঠিয়ে দিব তাহলে নেভিগেট করতে হবে আমরা নেভিগেট এখানে বানানো আমরা বানাই নিয়ে এসে উপর থেকে প্যারাস্টাম থাকলো এখানে এখানে বানাতে পারি কনস্ট্যান্ট navigate equal to use navigate করে দিব কোথায় পাঠাবো আমরা ওই যে আমাদের এখান থেকে যেটা দিলাম যে প্লেস অর্ডার ওটা বেশি পাঠাই দেবো এখান থেকে আমরা তো এটা ক্লাউড বানাতে হবে এই নামে একটা কপি করলাম এবার গেলাম দিয়ে আমরা হচ্ছে লগইন কার্ড এর নিচে আমরা এখানে বানাই
তাহলে যে রাউট পাথ হবে কি আমার এইখানে যেটা বানালাম মাত্র, আর এলিমেন্ট হবে আমার এইখানে কোনটা, যে প্লেস অর্ডার। সেভ করলাম, সেভ করলাম। তাহলে এখন প্লেস অর্ডারটা সেভ করেই আছে। তো আমরা এখানে আসি। তো এখন এটাকে আমাদের লোড এখানে পাঠাইতে হবে। সো পাঠানোর জন্য এখানে আসলাম, হ্যান্ডেল যে লোডিংটা আছে কপি করলাম, ধরি না মানে আমাদের বাই নাওটা যেটা আছে এখানে, ওয়ান ক্লিকে দেবো। আমরা এখন এখানে নেভিগেট করে এখানে পাঠিয়ে দেবো। আচ্ছা, তো এখানে আসলাম, এটা কোনটা আবার এই যে আসছে, এই বাইনাতে ক্লিক করলে এই পেজ চলে আসছে। আচ্ছা, তো এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ধরো তুমি তোমার একটা প্রোডাক্ট এখানে তোমার এখানে তুমি দেখছো, দেখো ডিটেলস পেজে ক্লিক করছো যে আমরা দেখি এটা ভালো কিনা। সেখানে আসলা, আসার পর তোমার এখানে পছন্দ হয়েছে, তুমি যখন বাইরে যখন ক্লিক করবো তখন কিন্তু কার্ড অ্যাড হয় না, বাট এই পেজ চলে আসছে। তো তুমি তো কার্ড অর্ডার করতে পারবো না, কারণ কার্ডের ভিতরে তোমার কি আছে, অর্ডারের আইটেমটা আছে, মানে কি অর্ডার করছো, কত টাকা, রেটিং মেটিং সবকিছু এখানে আছে। সেই জন্য তোমার ওই একই সঙ্গে ওটা কার্ডও পাঠাইতে হবে, বা কি করতে হবে তোমাকে ওটা আবার ওই বাইনারি পেজে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমার এখানে মাল্টিপল ফাংশন কাজ করতে হবে। তো এই মাল্টিপল ফাংশন এখানে হ্যান্ডেল করতে পারি এখানে। সো এটা কিভাবে করতে পারি, আমরা যেহেতু আমরা এইখানে যখন ক্লিক করবো, যে ওয়ান ক্লিক যখন এখানে করব, তাহলে আমরা এখানে কাজ করতে পারি, আমরা এই এখান থেকে না দিয়া, এখানে আমরা না দিয়া এখানে একটা অ্যারো ফাংশন বানাইলাম এইখানে। বানানোর পরে তো এরপর আমার এখানে কি হবে, একটা আমার এখানে হ্যান্ডেল বাই নাও যেটা হবে এখানে, হ্যান্ডেল প্রসিড অর্ডার আর কি, এটা এখানে করব। আর টাইম করবো কি আমার এখানে ওই যে আমাদের অ্যাড আইটেমটা যেটা আছে ওইখানে আমরা ওই এটাকে পাঠাই দেবো, প্রোডাক্টটা এখানে পাঠাই দেবো, পাঠাই দেবো এখানে। আচ্ছা, এখন এখানে যদি আসি আমরা, তাহলে এখানে আবার আসলাম, তো এখানে গেলাম, এখানে ভিডিওতে ক্লিক করে যেখানে পছন্দ হয়েছে ক্লিক মারবো, এই কার্ড অ্যাড হয়েছে এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটা আপাতত এখানেই রাখি। আমরা এই যে এইখানে আমাদেরটা ফর্ম বানাইতে হবে, আর এইখানে কার্ড আইটেমগুলো দেখানো লাগবে। সো এটা নিয়ে আমরা আরো কথা বলবো, সেটা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।